বাংলাদেশে আশ্চর্য ব্যাপার, আমাদের এই আগারগাঁওয়ে কতগুলো ইনস্টিটিউট আছে, মহাখালীতে আমাদের ইনস্টিটিউট আছে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় যে কথাটি বললেন, জনসংখ্যার 1/3 এই শিশু বয়সী, অথচ আমাদের কিন্তু একটা ন্যাশনাল কোনো চাইল্ড হেলথ ইনস্টিটিউট নাই। সব কিছু ন্যাশনাল ইনস্টিটিউট মোটামুটি কিন্তু হয়েছে। এটা একটা আশ্চর্যভাবে হারিয়ে গেছে, এবং আমি বলবো এখানে আনইনটেনশনাল একটা ডেট্রিমেন্টাল রোল আপনাদের এই শিশু হাসপাতাল পালন করেছে। যেহেতু এটার নাম শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এটাই তো শিশু ইনস্টিটিউট আছে। এটা কিন্তু আমাদের পারসেপশনে অনেকের মধ্যেই হয়তো ছিল যে ও শিশু হাসপাতাল তো আছে, অনেকে ইভেন জানেও না যে এটা যে বেসরকারি, মনে করে যে এটাই মেইন শিশু ইনস্টিটিউট, যেটা ইন এ ওয়ে গুড, বাট এটা খারাপ এফেক্ট হয়েছে। 54 বছর হয়ে গেছে আমরা চাইল্ড হেলথের কোনো আলাদা ইনস্টিটিউট গড়ে তুলি নাই। এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি আমাদের সরকার, মাত্র আমরা 6 মাস হলো এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাজেট যেমন অ্যালোকেট করেছেন, উনি পার্সোনালি এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেন, শোনেন এবং আমাদের সাথে নিয়মিত আলোচনা করেন, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে। এবং তার সহধর্মিনী, যিনি নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর জোবায়দা রহমান, ওনারা দুজনই যে ইস্যুগুলোকে অত্যন্ত গুরুত্ব এবং প্রায়োরিটাইজ করেন, শিশু স্বাস্থ্য তার ভেতরে একটি। এবং এই কারণেই আমরা আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূর এগিয়ে গেছে, যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। তো আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে। এর পাশাপাশি ওমেন্স হেলথ, চাইল্ড হেলথ, এগুলো নিয়ে আরও কিছু ইনস্টিটিউট এবং কাজ করার পরিকল্পনা সরকারের রয়েছে, যেগুলো এখনও বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে যে কিভাবে আমরা করব, কোথায় করব। ফলে শিশু স্বাস্থ্যের সামনের দিনগুলোতে আমাদের একদিকে যেমন নতুন হাসপাতালগুলো হচ্ছে, নতুন নতুন স্পেশালিটি এবং সাব স্পেশালিটি তৈরি হচ্ছে, আমাদের কিন্তু বিপুল পরিমাণ নতুন প্রশিক্ষিত চিকিৎসকের প্রয়োজন হবে এই শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটগুলোকে সঠিকভাবে এগিয়ে নিতে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই শিশু হাসপাতালের, আপনাদের এই বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানের ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আরও বড় পরিসরে, আরও বেশি করে কাজ করার পরিকল্পনা নেওয়া দরকার। ইতিমধ্যে আপনাদের কোর্সগুলো আছে, সুতরাং প্রশাসনিক জটিলতা কম, কিন্তু আপনাদের রোগীর সংখ্যা, নতুন যে আমাদের বড় বড় বিল্ডিং হবে, আপনাদের সব মিলিয়ে আপনাদের ক্যাপাসিটি বাড়তে যাচ্ছে। সো আপনারা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের জন্য এগুলোর যে অথরিটিরা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করে আমার মনে হয় প্ল্যান শুরু করা উচিত যে ট্রেনিংয়ের ক্যাপাসিটি বাড়ানো, আরও বেশি ট্রেনিংকে আপনারা নিতে পারলে দেশ উপকৃত হবে, দেশ আরও বেশি শিশু বিশেষজ্ঞদের পাবেন। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস আমাদের সরকারের পক্ষ থেকে, যেটা যে শিশু হাসপাতাল অনেক হোক, এটা কিন্তু আমরা চাই না। আমরা তো চাই না যে অনেক অনেক মিজলস ওয়ার্ড হোক, চাই কি? চাই না। আমরা আসলে অনেক শিশু হাসপাতাল চাই না, আমরা অনেক অনেক স্বাস্থ্যোজ্জ্বল শিশু দেখতে চাই। আমি মাঝে মাঝে বলি যে আমার যে মন্ত্রণালয়, আমি প্রতিমন্ত্রী, আমি কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হাসপাতাল প্রতিমন্ত্রী না। আমরা প্রায়শ স্বাস্থ্যকে হাসপাতালের সাথে গুলিয়ে ফেলি, এবং উইথ অল গুড ইন্টেনশন আমরা যেখানেই যাই আমরা আরও হাসপাতাল বানাতে চাই, আমরা আরও ডাক্তার নিয়োগ করতে চাই। কিন্তু আসলে হেলথ তো শুধু ডিজিজের অ্যাবসেন্স না, আমরা সবাই পড়েছি। তা আমরা আসলে প্রিভেন্টিভ সাইডটাকে জোরদার করতে চাই, প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রুগী আসে না। এইটাই হাসপাতালের একটা সাকসেস, আর এই হেলথ সিস্টেমের একটা ফেইলিয়ার। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমরা যে কারণে যে একটু আগে বললাম বিভাগীয় শহরে আমরা শিশু হাসপাতালগুলো গড়ে তুলছি, আরও ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং আমাদের প্রিভেনশন এবং প্রাইমারি হেলথ কেয়ারে আমরা জোর দেব।